হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি। তো অনেকদিন পর তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওতে মোগল যুগের ইতিহাসের ওপর 30টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। তো প্রশ্নগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা গুরুত্বপূর্ণ, এবং সেট বা এসএলএসটি ইতিহাসের যে পরীক্ষা হয় সেই পরীক্ষাতে কিন্তু তোমরা এই ধরনের প্রশ্ন পেতে পারো। তো চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, নিচের মধ্যে কোনটি ভুল? দেখো, এখানে একদিকে ঐতিহাসিকের নাম আর একদিকে তাদের গ্রন্থের নাম দেওয়া হয়েছে। যদুনাথ সরকার হিস্ট্রি অফ অরঙ্গজেব লিখেছিলেন। আজিজ আহমদ স্টাডিজ ইন ইসলামিক কালচার ইন দ্য ইন্ডিয়ান এনভায়রনমেন্ট লিখেছিলেন। সতীশচন্দ্র, এটা পার্টিজ হবে, পার্টিজ অ্যান্ড পলিটিক্স অ্যাট দি মুঘল কোর্ট, এটি লিখেছিলেন। তো ইকতিদার আলম খান মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া, এটা কিন্তু তিনি লেখেননি। মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া লিখেছিলেন যদুনাথ সরকার। ঠিক আছে, যদুনাথ সরকার মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া লিখেছিলেন। ইকতিদার আলম খানের গ্রন্থের নাম হচ্ছে গান পাউডার অ্যান্ড ফায়ার আর্মস। মধ্যযুগের ভারতের অস্ত্রশস্ত্র, কামান, গোলা বারুদ বা যুদ্ধ কৌশল, যুদ্ধ পদ্ধতি নিয়ে ইকতিদার আলম খান গবেষণা করেছেন। 2 নম্বর প্রশ্ন, অরঙ্গজেব পরাজিত মুরাদকে কোন দুর্গে বন্দী করেছিলেন? এখানে অপশনগুলো একটু দেখা যাক। পুরন্দরপুর দুর্গ, আগ্রা দুর্গ, সালার দুর্গ, গোয়ালিয়র দুর্গ। 2 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে গোয়ালিয়র দুর্গে মুরাদকে বন্দী করে রাখা হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, ফ্রাঁসোয়া বার্নিয়ে বর্ণিত কোন বর্ণনাগুলি সঠিক? দেখো, এখানে 4টি বর্ণনা দেওয়া রয়েছে। তো এর রাইট অ্যান্সার হচ্ছে সি, অর্থাৎ দেশের সমস্ত জমির মালিক ছিলেন সম্রাট, এটি বার্নিয়ে বলেছিলেন। তিনি হিন্দু সমাজে জাতিভেদ প্রথার উল্লেখ করেছেন, এটাও বলেছেন। সতীদাহ প্রথার উল্লেখ করেছিলেন, এটাও তিনি বলেছেন। কিন্তু দেবদাসী প্রথার উল্লেখ করেননি, এটা এখানে ভুল হবে। তিনি বলেছিলেন কি, যে ভারতে দেবদাসী প্রথা রয়েছে। তো উপরের 3টে ঠিক, এই 4 নম্বর অপশনটা এখানে ভুল। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে 1, 2 and 3। 4 নম্বর প্রশ্ন, দারা এবং মুরাদ ও অরঙ্গজেবের জোট বাহিনীর মধ্যে কোন যুদ্ধ হয়েছিল? অর্থাৎ একদিকে ছিল দারা আর একদিকে মুরাদ অরঙ্গজেব যৌথভাবে দারার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তো এই যুদ্ধ শামুগড়ের যুদ্ধ নামে পরিচিত, যেটি হয়েছিল 1658 খ্রিস্টাব্দে। তো এই যুদ্ধে দারা কিন্তু পরাজিত হয়েছিলেন। 5 নম্বর প্রশ্ন, মুঘল যুগে নীল উৎপাদনের কোন অঞ্চলে এগিয়ে ছিল? অর্থাৎ মোগল আমলে কোন অঞ্চলে সব থেকে বেশি নীল উৎপাদিত হতো? এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, আগ্রা। আগ্রাতে সব থেকে বেশি পরিমাণে নীল কিন্তু মোগল আমলে উৎপাদিত হতো। 6 নম্বর প্রশ্ন, তারা দেখতে অনেকটা ইউরোপীয়দের মতো, বিশেষ করে এখানকার মেয়েরা অতি সুন্দর। মুঘল দরবারে কেউ ঢুকতে পারলে প্রথমেই সে কাশ্মীরি মেয়ে বিয়ে করে। এই বক্তব্যটি কে বলেছেন? মনসারেত, বার্নিয়ে, আব্দুল হামিদ লাহোরি, র্যালফ ফিচ। 6 এর রাইট অ্যান্সার হচ্ছে বার্নিয়ে। বার্নিয়ে কিন্তু এই উক্তিটি করেছিলেন। 7 নম্বর প্রশ্ন, জাহানারা কে ছিলেন? অরঙ্গজেবের কন্যা, শাহজাহান কন্যা, জাহাঙ্গীর কন্যা, শাহজাহানের ভাগিনী। 7 এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, শাহজাহানের কন্যা ছিলেন জাহানারা। তো 1631 সালে মমতাজ মহলের মৃত্যুর পর এই জাহানারাকে রাজকীয় যে শিলমোহর, তার দায়িত্ব দেয়া হয়েছিল। 8 নম্বর প্রশ্ন, এই ব্যবস্থায় নির্দোষ লোকেরা ক্ষতিগ্রস্ত হতো বেশি, এবং প্রকৃত চোর বদমায়েশ প্রকাশ্যে ঘুরে বেড়ালেও কেউ তাদের গায়ে হাত দিত না। এ কথা কে বলেছেন? মানুচি, কাফি খান, পিটার মান্ডি, পেলসার্ট। তো 8 এর সঠিক উত্তর হচ্ছে পিটার মান্ডি এ কথা বলেছিলেন। তো মধ্যযুগের ভারতে যে সকল বিদেশি পর্যটক ভারতে এসেছিলেন, তারা তাদের যে সকল মন্তব্য করেছিলেন, এগুলো ভালো করে দেখে রাখো, এখান থেকে প্রশ্ন দিতে পারে। 9 নম্বর প্রশ্ন, 1608 সালে জাহাঙ্গীরের দরবারে কোন বিদেশি দূত আসেন? টমাস রো, ক্যাপ্টেন হকিংস, বার্নিয়ে, মানুচি। তো 9 এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ক্যাপ্টেন হকিংস 1608 সালে আসেন। টমাস রো আসেন 1615 সালে।
10 নম্বর প্রশ্ন, বুন্দেলা সর্দার ঝুঝর সিং কোন মুঘল সম্রাটের আমলে বিদ্রোহী হয়েছিলেন? জাহাঙ্গীর, শাহজাহান, অরঙ্গজেব, আকবর। 10-এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মানে শাহজাহানের আমলে তিনি বিদ্রোহ করেছিলেন। কত সালে? 1629 সালে। 11 নম্বর হচ্ছে, কোন মুঘল শাহজাদা নূরজাহান চক্র বা চার চক্রের সদস্য ছিলেন? এখানে সঠিক উত্তর হচ্ছে খুররম, অর্থাৎ শাহজাহান নূরজাহান চক্রের সদস্য ছিলেন। বাকিরা কি হচ্ছেন? বাকিরা হচ্ছেন মির্জা গিয়াস বেগ, যিনি আমাদের কাছে ইতিমাদুদ্দৌলা নামে পরিচিত। তারপর হচ্ছে আশফ খা আর নূরজাহান। 12 নম্বর প্রশ্ন, কোন ঐতিহাসিক দ্বীন-ই ইলাহিকে আকবরের অহংবোধের উদাহরণ বলে অভিহিত করেছেন? যদুনাথ সরকার, ইকতিদার আলম খান, ভিনসেন্ট স্মিথ, জেমস মিল। 12 সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভিনসেন্ট স্মিথ। 13 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাট জাহাঙ্গীর কাকে নাদির উস জামান উপাধি দিয়েছিলেন? ওস্তাদ মনসুর, মোহাম্মদ নাদির, ফারুক বেগ, আবুল হাসান। 13 সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, আবুল হাসানকে নাদির উস জামান উপাধি দেওয়া হয়েছিল। এই যে ওস্তাদ মনসুর দেখছো, তাকে দেয়া হয়েছিল নাদির অল আসর উপাধি, জাহাঙ্গীর দিয়েছিলেন, এটা মনে রাখবে। 14 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট বিদেশি শিল্পী ওস্তাদ মনসুরকে নাদির উল আসর উপাধিতে ভূষিত করেছিলেন? একটু আগে আমি বললাম জাহাঙ্গীর। 15 নম্বর প্রশ্ন, কোন মুঘল শাহজাদার পৃষ্ঠপোষকতায় উপনিষদ, গীতা ও অথর্ববেদ ফার্সি ভাষাতে অনুদিত হয়েছিল? সেলিম, দারাশুকো, খুররম, দানিয়েল। 15 সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দারাশুকোর পৃষ্ঠপোষকতায় বিভিন্ন সংস্কৃত গ্রন্থ ফার্সি ভাষাতে অনুদিত হয়েছিল। 16 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাট শাহজাহানের আমলে নির্মিত বিখ্যাত ময়ূর সিংহাসনটি কোথায় অবস্থিত ছিল? দেওয়ানিয়াম, দেওয়ানি খাস, শীষমহল, মুসাম্মান বার্জ। 16-র রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, দেওয়ানি আমে অবস্থিত ছিল। 17 নম্বর প্রশ্ন, সেকেন্দ্রাতে কার সমাধিসৌধ অবস্থিত? আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, অরঙ্গজেব। সঠিক উত্তর হচ্ছে আকবরের সমাধিসৌধ সেকেন্দ্রাতে অবস্থিত ছিল। 18 নম্বর প্রশ্ন, কে শীষমহল নির্মাণ করেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, বাবর। সঠিক উত্তর হচ্ছে জাহাঙ্গীর, তিনি শীষমহল নির্মাণ করেছিলেন। 19 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে শাহজাহান দিল্লিতে শাহজাহানাবাদ নামাঙ্কিত নতুন রাজধানী নগরী নির্মাণের কাজ শুরু করেন? 19-এর সঠিক উত্তর হচ্ছে 1648 সালে। 20 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাট শাহজাহানের কোন পুত্র গুজরাটের শাসনকর্তা ছিলেন? দারাশুকো, মুরাদ, শাহ সুজা, অরঙ্গজেব। 20-র সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মুরাদ গুজরাটের ছিলেন। দেখো, এখানে এই যে দারাশুকো রয়েছে, তিনি পাঞ্জাব ও দিল্লির শাসনকর্তা ছিলেন। শাহ সুজা, তাকে বাংলার দায়িত্ব দেওয়া হয়েছিল। আর অরঙ্গজেব, তিনি দাক্ষিণাত্য বা দক্ষিণ ভারতের দায়িত্ব তাকে দেয়া হয়েছিল। 21 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কাকে নাসুদানি বলা হতো? খুররম, মুরাদ, দারা, শাহরিয়া। 21-এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, শাহরিয়াকে। অর্থাৎ শাহরিয়াকে তার চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে বলা হতো নাসুদানি বা নিষ্কর্মা। 22 নম্বর প্রশ্ন, অরঙ্গজেবের কোন সেনাপতি অহোম রাজ্য অধিকার করেছিলেন? মীর জুমলা, শায়েস্তা খান, আমিন খান, জয় সিং। 22-এর সঠিক উত্তর হচ্ছে মীর জুমলা, তিনি অহোম রাজ্য অধিকার করেছিলেন। যদিও খুব বেশি সময় অহোম রাজ্যটি ধরে রাখতে পারেননি, অহোম স্বাধীন হয়ে গিয়েছিল। 23 নম্বর হচ্ছে, নিচের কোন স্থানের নামকরণ করা হয়েছিল ইসলামাবাদ? 23-এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, চট্টগ্রাম। অরঙ্গজেব এই নামকরণটি করেছিলেন। 24 নম্বর প্রশ্ন, 1626 সালে কে জাহাঙ্গীরকে বন্দী করেছিলেন? পীর খা, মোহাম্মদ খা, আশফ খা, মুরাদ। 24-এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মোহাম্মদ খা জাহাঙ্গীরকে বন্দী করেছিলেন। 25 নম্বর,
প্রশ্ন হচ্ছে কে লীলাবতীর ফার্সি অনুবাদ করেন? আবুল ফজল, ফৈজি, বদায়ুন আর দারাশিখো। 25-এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ফৈজি লীলাবতীর ফার্সি অনুবাদ করেছিলেন। 26 নম্বর প্রশ্ন, কার আমলে খ্রিস্ট ধর্মের বিষয়বস্তু মুঘল চিত্রশিল্পে অনুপ্রবেশ ঘটেছিল? হুমায়ুন, শাহজাহান, আকবর, জাহাঙ্গীর। 26-এর সঠিক উত্তর হচ্ছে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের আমলে চিত্রকলার ক্ষেত্রে প্রচুর অগ্রগতি ঘটেছিল। 27 নম্বর হচ্ছে এলাহাবাদ দুর্গ কোন সম্রাট নির্মাণ করেছিলেন? বাবর, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান। 27-এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আকবর এলাহাবাদ দুর্গ নির্মাণ করেছিলেন। 28 নম্বর প্রশ্ন, জাহাঙ্গীর মৃত্যুর পর নূরজাহান কাকে সম্রাট হিসেবে ঘোষণা করেন? শাহরিয়ারকে, খুসরুকে, খুররমকে, পারভেজকে। 28-এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, শাহরিয়ারকে পরবর্তী সম্রাট হিসেবে তিনি ঘোষণা করেছিলেন। 29 নম্বর প্রশ্ন, কোন দুর্গে 1674 খ্রিস্টাব্দে শিবাজির অভিষেক হয়েছিল? আমরা সবাই জানি রায়গড় দুর্গে। আচ্ছা, আজকে শেষ প্রশ্ন, কোন সম্রাটের শাসনকালে চাকলা এককের সৃষ্টি হয়েছিল? সেলিম, দারা, খুররম, অরঙ্গজেব। 30-এর সঠিক উত্তর হচ্ছে খুররম, অর্থাৎ শাহজাহানের আমলে এই চাকলা এককের সৃষ্টি হয়েছিল। তো এর সাথে সাথে আজকে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা শেষ। তো পরবর্তী ভিডিওতে আমরা আরো নতুন নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা অবশ্যই এই ভিডিওগুলো দেখো এবং আগের সুলতানি যুগ এবং তারও আগে প্রাচীন ভারতের ইতিহাসের উপর গুরুত্বপূর্ণ এমসিকিউ ভিডিও নিয়ে আলোচনা করেছি, সেগুলো অবশ্যই তোমরা না দেখে থাকলে দেখো। আর এখনো পর্যন্ত এনলাইট হিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ।